সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ৭। জানুন বিস্তারিত। গর্ভাবস্থার সপ্তাহ ৭-এ শুরু হয় বেবির প্রাথমিক হাত পা এবং মুখের গঠন। মায়ের শরীরে পরিবর্তন আরও স্পষ্ট এবং কিছু নতুন লক্ষণ দেখা দেয়। এই সপ্তাহটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ বেবি প্রতিদিন দ্রুত বিকাশ করছে। সপ্তাহ ৭ মানে এমব্রায়োতে হাত পা ও মুখের প্রাথমিক গঠন শুরু হয়েছে। বেবির হার্টবিট এখন দৃঢ়ভাবে শোনা যেতে পারে ডাক্তারি চেকআপে। মায়ের শরীরে ল্যাকটেশন, ক্লান্তি ও বমি ভাব আরও স্পষ্ট হতে পারে। এই সপ্তাহ থেকেই বেবির অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। তাহলে সপ্তাহ ৭-এ মায়ের শরীরে ঠিক কী কী পরিবর্তন শুরু হয়, চলুন A to Z বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সেকশন ১, সপ্তাহ ৭ মানে কি। এমব্রায়ো এখন প্রায় ১ থেকে 1.5 সেন্টিমিটার। হাত পা মুখের অঙ্গের প্রাথমিক গঠন। নিউরাল টিউব বিকাশ অব্যাহত। মায়ের শরীরে স্পষ্ট শারীরিক পরিবর্তন। সহজ ভাষায় বলতে গেলে সপ্তাহ ৭ হলো বেবির হাত পা ও মুখের ছোট চিহ্ন দেখা দেয়। মায়ের শরীরেও পরিবর্তন স্পষ্টভাবে বোঝা যায়। এবার আলোচনা করব সেকশন ২, এমব্রায়ো ডেভেলপমেন্ট। ১. লিম্ব বার্ড ফর্মেশন। হাত পা প্রাথমিক আকারে গঠন শুরু করেছে। ছোট্ট বার্ডস দেখতে পাওয়া যায়। ২. ফেসিয়াল ফিচার্স। চোখের স্থান, নাক, কানের প্রাথমিক চিহ্ন। মুখের অঙ্গের ক্ষুদ্র গঠন শুরু হয়েছে। ৩. হার্ট অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম। হার্টবিট স্পষ্টভাবে কাজ করছে। ছোট ছোট রক্তনালী তৈরি শুরু হয়েছে। এই ধাপগুলো বেবির সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব সেকশন ৩, মায়ের শরীরে এই সময়ে কী কী লক্ষণ দেখা দেয়। বমি ভাব বা মর্নিং সিকনেস, ক্লান্তি ও ঘুম বেশি লাগা, স্তনে চাপ ও সংবেদনশীলতা, মুড সুইং, হালকা পেট ব্যথা বা টান, খাবারের প্রতি আগ্রহ বা ঘৃণা। সব মায়েদের ক্ষেত্রে একই রকম লক্ষণ নাও হতে পারে। এখন আলোচনা করব সেকশন ৪, ডাক্তারি চেকআপ ও টেস্ট। এইসিজি হরমোন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ডাক্তারি চেকআপে আল্ট্রাসাউন্ডে এমব্রায়ো ও হার্টবিট দেখা যায়। প্রথম ANC চেকআপ করানো ভালো। উইক 7-এ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ ও খাদ্য পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। এবার দেখে নেওয়া যাক সেকশন ৫, এই সময়ে করণীয় ও খাবার কী কী। করণীয়: ফলিক অ্যাসিড ও ভিটামিন সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত পানি পান, হালকা ব্যায়াম ও বিশ্রাম, মানসিক চাপ কমানো। এবার দেখে নেওয়া যাক কী কী বর্জনীয়। ধূমপান ও অ্যালকোহল, ওভার দ্য কাউন্টার ওষুধ, ডাক্তারি পরামর্শ ছাড়া, জাঙ্ক ফুড ও অতিরিক্ত অ্যালকোহল। এবার আলোচনা করব সেকশন ৬, সপ্তাহ ৭ নিয়ে কিছু ভুল ধারণা, মিথ ভার্সেস ফ্যাক্ট।
ভুল ধারণা। বেবির হাত পা পুরো আকারে এই সপ্তাহেই তৈরি হয়। সত্যটা হলো হাত পা এবং মুখের প্রাথমিক গঠন শুরু হয়, পূর্ণ আকার পরবর্তী সপ্তাহে হবে। এখন দেখে নেওয়া যাক সেকশন 7, সপ্তাহ 8-এ কী হবে। পরের সপ্তাহে বেবির হাত পা আরও স্পষ্ট হবে, চোখ ও মুখের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হবে। সব জানতে চোখ রাখুন গর্ভাবস্থার সপ্তাহ 8-এ। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। এমন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন, অভিজ্ঞতা বা মতামত থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।